থামে না দেখি তুলা কই জোরে পশ্চিম কোন দিকে ইয়াল্লাহ পাক পড়ার দিকে আর আপামনির উপর রহম করো হ্যাঁ যেন আর গানের রেওয়াজ করতে না হয় আমারও যেন ঘুমে ডিস্টার্ব না হয় আপামনির তো কোনো কাম নাই আর রাত মনে ঘুমায় নাই ধৈর্য আছে আল্লাহ তুমি তার অনেক বড় শিল্পী বানায় দাও অনেক বড় শিল্পী বানায় দাও হায় হায় সারের জন্য বেডটি এই মনে নাই স্যার আপনার বেডটি তোর কি মনে হয় আমি বেডে শুয়ে আছি? সরি স্যার ড্রয়িং রুমটি। আচ্ছা রতন, তুই আমাদের বাড়িতে আসিস ক বছর হলো বলতো? স্যার যে কি বলেন, যোগ বিয়ে যদি করতে পারতাম তাইলে তো অফিসে চাকরি করতাম। কে কে আছে তোর? আপনি আর আপামনি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। ঢাকায় আসলি কবে? বন্যার পানিতে ভাসতে ভাসতে ঢাকায় আইছিলাম। এই সদরঘাটে দাঁড়ায় ভিক্ষা করতেছিলাম। আপনি যদি তখন না নিয়ে আইতেন তাইলে অনেক বড় আমি ভিক্ষুক হইতাম। এখন কি হয়েছিস? বাবুর্চি এন্ড হাউস ম্যানেজার। বাপি, আজ তোমার শরীর কেমন? খুব ভালো আছি মা। তোর গানের রেওয়াজ কেমন চলছে? খুব ভালো বাপি। জানিস মা, তোর রেওয়াজ শুনলে তোর মায়ের কথা মনে পড়ে। তোর মা যখন বেঁচে ছিল ঠিক এমনি করে সকালবেলা রেওয়াজ করে ঘুমন্ত বাড়িটাতে প্রাণ এনে দিত। আজ তোর মা বেঁচে নেই সত্যি, কিন্তু তোর সুরের মাঝে আমি তাকে খুঁজে পাই। মনে হয় সে যেন আমার পাশে আজও বসে আছে। তোর মামুরের গান শুনে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপর তুই এলি আর সে চলে গেল পরপারে। তুই রয়ে গেলি আমার কাছে। দেখ তো মা, এই সাত সকালে কে ফোন করলো? আচ্ছা বাপি, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাগর স্যারের ম্যানেজার মকবুল বলছি। কেমন আছেন ম্যাডাম? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ম্যাডাম, ভালো আছি। তা এত সকালে কি মনে করে? স্যার বলছিলেন গতকাল আপনার গানের মিউজিক টেক হয়েছে, আজ আপনি ভোকাল দেবেন কিনা তাহলে স্টুডিও কনফার্ম করতে হবে। তাই সকাল সকাল আপনাকে একটু বিরক্ত করছিলাম। কি যে বলেন মকবুল ভাই, বিরক্ত হব কেন? আজ আমার গলা ফর্মে আছে। রেকর্ডিং এর শিডিউল রাখুন। আমার কয়টা স্টুডিওতে আসতে হবে তাই বলুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার যখন খুশি তখন চলে আসবেন। স্যার বলেছেন আপনি রাজি থাকলে 2 শিফটই যেন বুকিং রাখি। আচ্ছা মকবুল ভাই, গত মাসে সাগর ভাই আমার যে অ্যালবামটি বের করেছে সেটা কেমন চলছে? খুবই ভালো চলছে ম্যাডাম। আমি যখনই আপনাকে জিজ্ঞাসা করি আমার অ্যালবামটি কেমন চলছে, আপনি তখনই বলেন খুব ভালো চলছে। আসলে কেমন চলছে সত্যি করে বলুন না, আমি তাহলে রিয়েল ব্যাপারটা বুঝতে পারবো। প্লিজ মকবুল ভাই বলুন না। ম্যাডাম, আপনার অ্যালবাম সবসময় ভালো চলে, বিশ্বাস করুন ম্যাডাম। মকবুল ভাই, আপনি যদি আমার আপন ভাই হতেন তাহলে কি বোনের কাছে এভাবে মিথ্যে কথা বলতে পারতেন? আমাকে সত্যি করে বলুন কেমন চলছে আমার অ্যালবাম। ম্যাডাম, আমি এখানে চাকরি করি। স্যার যা বলতে বলেন আমি তাই বলি, বুঝেন তো। চাকরিটা গেলে আপনার চাকরি যাবে না। আমি সাগর ভাইকে কিচ্ছু বলবো না। প্লিজ সত্যি করে বলুন। ম্যাডাম প্লিজ মকবুল ভাই বলুন না। আল্লাহর কসম ম্যাডাম, সাগর স্যারকে কিছু বলবেন না তো? আল্লাহর কসম আমি সাগর ভাইকে বলবো না। আপনার অ্যালবাম চলেই না। জি ম্যাডাম, সত্য বললাম। হে আল্লাহ, আমার চাকরিটা যেন না যায়।
কিরে মা, আরে মন খারাপ কেন? আহা, একটা কিছু বলবি তো? কিরে মা, কে ফোন করেছিল? বাপি, আমি গান গেয়ে শ্রোতাদের মনের গভীরে পৌঁছাতে চাই। শ্রোতারা যেন আমার গানকে ভালোবাসে, কিন্তু তা তো হচ্ছে না বাপি। আমার গান শ্রোতারা শোনে না। শুনবে মা, শুনবে। তুই সাধনা করে যা, সাধনা কখনো বিফলে যাবে না মা। তুই ধৈর্য ধর, ধৈর্যের সঙ্গে প্রতিযোগিতা কর। আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় শিল্পী হবি। পৃথিবীর অনেক বড় শিল্পী আছে যাদেরকে প্রথমে কেউ চিনত না, অথচ আজকে তারা সুপারস্টার। তুইও একদিন সুপারস্টার হবি মা, অবশ্যই তুই সুপারস্টার হবি মা। বাপি, তুমি আমাকে দোয়া করো বাপি। হ্যালো, সালাম আলাইকুম আন্টি, টিনা বলছি। তুমি কেমন আছো মা? জি ভালো আছি। সাগর ভাই আছে? হ্যাঁ মা, আছে। তুমি একটু লাইনে থাকো, আমি সাগরকে ডেকে দিচ্ছি। সাগর! টিনা, আমার স্বপ্ন তুমি। আমি জানি সাগর, একদিন তুমি অনেক বড় শিল্পী হবে। সাগর শোন, টিনা মা ফোন করেছে, লাইনেই আছে। মা, তুমি আগে বলবে না? হ্যালো টিনা, আমি সাগর। সাগর ভাই, টেলিফোন বন্ধ রেখেছেন কেন? সরি টিনা, কি ব্যাপার বলো? আপনি তাড়াতাড়ি স্টুডিওতে চলে আসুন, আমি স্টুডিওতে যাচ্ছি। ওকে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ, বাই। ম্যাডাম, সাগর স্যারকে কিছু বলেননি তো ম্যাডাম? আমার চাকরিটা যেন না যায় ম্যাডাম। না না, কিছু বলিনি। ঠিক আছে ম্যাডাম। সাগর ভাই কোথায়? এখনই এসে যাবেন। চলুন চলুন ম্যাডাম। চলুন ম্যাডাম। ওকে। চাঁদ বুঝি সারায় মনে দিল আলো, মেঘের পালকি হেসে হেসে ভাসিয়ে নিল। আবার চাঁদ বুঝি সারায়। সরি টিনা, তুমি এত সকাল সকাল আসবে আমি ভাবতেই পারিনি। তোমার জন্য সকাল হতে পারে, কিন্তু আমার জন্য দুপুর। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো টেক করি। ম্যাডাম, আপনি ভিতরে যান, আমরা এখন গানটা টেক করব। অলরাইট। যান, দুজনেই যান প্লিজ। এই নিন, আমরা এখন টেক করব। ওকে ম্যাডাম? ম্যাডাম, আপনি রেডি তো? আমরা শুরু করছি। ওকে ম্যাডাম? ম্যাডাম, একটু আপে ধরুন। চাঁদ বুঝি সারায় মনে দিল আলো, মেঘের পালকি হেসে হেসে ভাসিয়ে নিল। চাঁদ বুঝি সারায় মনে দিল আলো, মেঘের পালকি হেসে হেসে ভাসিয়ে নিল। হাওয়াতে খুঁজে সে আলোরই ঠিকানা, চুপে চুপে মন পাক রং দোলা বাহানা। ম্যাডাম, গান শেষ হয়ে গেছে, আপনি বাইরে চলে আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। বিউটিফুল, অসাধারণ গিয়েছো তুমি। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। বসুন, গানটা আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ। বসো। লবণ খালি গুনগুনা গুনগান গাইয়া নীল ভ্রমরা যায়, সে ফুলের মধু খাইয়া ভ্রমর। কিরে, টিনা এখনো আসেনি? আপামনি ফোন করছিল, এক্ষুনি আইতাছে।
ঠিক আছে, তুই খাবার লাগা। যে আচ্ছা, যা পাকাইছি গরম গরমই আছে। হাওয়াতে খুঁজে সে আলোর ঠিকানা চুপে তুমি খুব ভালো গেয়েছো, হ্যাঁ রেকর্ডিংও ভালো হয়েছে। নাথিং ভালো হয়েছে। সরি বাপি, তুমি খেয়ে নিতে। তোকে ছাড়া কখনো খেয়েছি? বস। তারপর কেমন হলো রেকর্ডিং? খুব ভালো হয়েছে, সাগর ভাই খুব হ্যাপি। কেন, তুই গান গেয়েছিস, তুই খুশি হসনি? বাপি, আমি তো দরদ দিয়ে গিয়েছি, কিন্তু কি করে বুঝবো গানটা ভালো হয়েছে কিনা, শ্রোতারা আমার গানটা গ্রহণ করবে কিনা? আত্মবিশ্বাস থাকলেই সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে, জীবনে সফলতা আসে। বাপি, তোমার কথা শুনে মনে হয় তুমি মানুষ না, তুমি ফেরেশতা। তোমার দয়ে আমি একদিন বড় শিল্পী হব। আমার আত্মবিশ্বাস ছিল আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হব। জানিস মা, আমি যখন গার্মেন্ট ব্যবসা শুরু করি তখন বন্ধুরা আমাকে বলতো আমি নাকি দর্জির ব্যবসা করছি। আশ্চর্য কি জানিস মা, ওই বন্ধুরাই এখন সবাই গার্মেন্টস এর ব্যবসা করে। বলো কি বাপি? শোনো, পৃথিবীর কোনো কাজই ছোট নয় যদি তোমার মনটা বড় হয়। বাপি, তোমার উৎসাহে আমি সাধনা করে যাচ্ছি, জানি না ভাগ্যে কি আছে। শোনো, ভাগ্যকে তুমি বিশ্বাস করবে, কিন্তু সেই সঙ্গে তোমাকে চেষ্টাও করতে হবে। আর কথা নয়, বাস এবার তুমি খাবে, শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছ, খাও। বাপি আচ্ছা, থাক থাক, আর না বাবা। হ্যালো, টিনা বলছি। কোথায় তুমি? বাসায়। ও বাসায়। সাগর ভাই, গানটি কেমন হয়েছে? বিউটিফুল। সাগর ভাই, বিউটিফুল ছাড়া আর কিছু জানেন না? জানি, যেমন লাভলি সং, অসাধারণ গেয়েছো তুমি, তুলনা নেই তোমার। সাগর ভাই, আপনি বোধহয় জীবনে কোনোদিনই বলবেন না যে আমি খারাপ গেয়েছি। তুমি তো ভালোই গাও, খারাপ কেন বলবো তোমাকে? সাগর ভাই, আপনি না থাকলে আমার অ্যালবাম বোধহয় জীবনেও বের হতো না। এটা তোমার ভুল ধারণা, তোমার প্রতিভা আছে, একদিন একদিন বিকাশ হবেই। সাগর ভাই, আপনার সঙ্গে জরুরি কিছু আলাপ ছিল। বলুন তো কোথায় যাওয়া যায়? আপনাকে একটা সারপ্রাইজ দেব। ঠিক আছে, যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে। থ্যাংক ইউ সো মাচ, বাই। চলো ওদিকে বসি। এখানে? হ্যাঁ, প্লিজ বসো। থ্যাংক ইউ। তোমার চয়েস, অর্ডার দাও। আজকে তোমার চয়েস, আজকে তুমি গেস্ট, আমি হোস্ট। কি ব্যাপার, তুমি আমাকে কি যেন বলতে চেয়েছিলে? বলছি বলছি, আস্তে আস্তে। এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। থ্যাংক ইউ। অর্ডারটা অর্ডারটা পরে দিচ্ছি। আপনাদের এখানে এই ডিশটা বাজানো যাবে? জি জি ম্যাডাম। প্লিজ। স্যার, কাস্টমার ডিমান্ড। চাঁদ বুঝি ইশারায় মনে দিল এটা কোন আলো গান? মেঘের পাখি হেসে হেসে ভাসিয়ে নিল কোন গান লাগালো? চাঁদ বুঝি এটা বাজছে। ইশারায় মনে দিল আলো একেবারে বেহুদা গান, পাখি হেসে যা যা, পুরা দে। বেহুদা মার্কা একটা গান। এক্সকিউজ মি, এই যে শুনুন, জি বলুন। ভবিষ্যতে যদি এরকম আজেবাজে শিল্পী গান বাজে আপনার এই চাইনিজ রেস্টুরেন্টে, আমরা কেউ আর খেতে আসবো না। একে সিটি বন্ধ করে আগে গানটি লাগান, যান। ম্যাডাম, অর্ডার প্লিজ। নো অর্ডার প্লিজ।
পাকা পুষ্পাস, যত সব সব ভুয়া। মা, তোর অ্যালবাম কবে বেরোচ্ছে? আরেকটা গান বাকি আছে বাপি। আমি চাইছি আমার দ্বিতীয় অ্যালবামে এমন একটি গান গাইবো যা সব জায়গায় শ্রোতাদের মুখে মুখে থাকবে, সারা দেশে আনাচে কানাচে আলোচনা ঝড় তুলবে। হৃদয় দিয়ে চেষ্টা করলে তুই একদিন সফল হবি। দেখো বাপি, কি অসাধারণ একটা গীতি কবিতা, গানের স্বরলিপি সহকারে ছাপা হয়েছে, কিন্তু বাপি গীতিকারের নাম লেখা নেই। প্রিন্টেড মিস্টেক হয়তো। বাপি, আজ সাগর ভাই সুরকার আর গীতিকার আসবে, আমি এই কবিতাটি গান করব। ঠিক আছে মা, তুই তাহলে তোর গান নিয়ে থাক, আমি অফিসে গেলাম। ওকে বাপি, আসি মা। বাই। আছেন না, আজকে যখন আসেন এসেছি এখন ম্যাডামকে বোধহয় বাড়িতেই পাওয়া আসেন, যাবে। যান বসেন বসেন থ্যাংক ইউ। বসেন। ম্যাডাম ভাইজান, আপামনি বাসায় আছে, আজ আপনার মনে বাসা পূর্ণ হবে। রতন, তুমি কি সবসময় একটু বেশি কথা বল? কথা বলার সুযোগই পাই না। আপামনি সারাদিন খালি আর স্যার হোপ পেপার পড়ে। এই আপামনি আইতেছে, এই যে আপামনি এসছে, আপামনি এসছে, আমি যাই। আসসালামু আলাইকুম। অ্যালবামের যে গানটি বাকি আছে সেই গানটির জন্য আমি গীতিকার নাসির ভাই এবং সুরকার হাসিনুর ভাইকে নিয়ে এসেছি। ও আচ্ছা। তারা লিখবেন, সুর করবেন। সাগর ভাই, ওই গানটি আমি সংগ্রহ করেছি স্বরলিপি সহকারে। কার লেখা, কার সুর? পত্রিকার বিনোদন পেজে পেয়েছি, কিন্তু গীতিকারের নাম নেই। নামবিহীন লেখকের গান করা কি ঠিক হবে? পরে যদি অ্যালবাম হিট হয় সমস্যা হতে পারে। যে পত্রিকায় গানটি ছাপা হয়েছে সেই পত্রিকার সম্পাদকের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি তার কাছ থেকে গীতিকারের নামটি জেনে নিই ফোন করে। গুড আইডিয়া, নাও ফোন করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? জি ভালো আছি। আপনাদের বিনোদন পাতায় আজকে একটা কবিতা গানের স্বরলিপি সহকারে ছাপা হয়েছে, কিন্তু গীতিকারের নাম ছাপা হয়নি। আমি গীতিকারের নামটা জানতে চাই। তাই নাকি? আপনি একটু লাইনে থাকুন। আকবর সাহেব, আজকাল কি প্রুফ দেখা ছেড়ে দিয়েছেন? কেন, কি হয়েছে স্যার? বিনোদন পেজে যে গীতি কবিতাটি ছাপিয়েছেন, গীতিকারের নাম দেননি কেন? স্যার, নাম ছিল না। নাম ছিল না, ছাপিয়েছেন কেন? স্পেসটায় দেওয়ার মতো কিছু ছিল না, আর তাছাড়া কবিতাটি আমার ভালো লেগেছে তাই ছাপিয়ে দিয়েছি। জি জি জি, আপনারা পারেনও। ম্যাডাম, গীতিকার নাম পাঠায়নি। আমরা যদি কবিতাটি গান হিসেবে ব্যবহার করি তাহলে কি কোনো আপত্তি আছে আপনাদের? আপত্তি আমাদের থাকবে কেন? যার আপত্তি থাকার কথা সে তো নাম দেয়নি। আপনি বরং কৃতজ্ঞতায় আমাদের পত্রিকার নাম দিয়ে দিন, আর সময় পেলে চলে আসবেন। আপনার নতুন অ্যালবাম বের হলে বলবেন, একটা বড় কাভারেজ করে দেব। থ্যাংক ইউ। তুমি বোধহয় পারমিশন পেয়ে গেছো। হ্যাঁ। কাল তাহলে রেকর্ডিং রাখি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আসি। হে আল্লাহ, এবার যেন আমার মনের আশাটা পূর্ণ হয়। আসসালামু আলাইকুম স্যার, বিএম থেকে এই ডিজাইন দিয়ে গেছে। গুড, ভেরি গুড। স্যার, ম্যাডামকে গায়িকা মনে হচ্ছে না, নায়িকা মনে হচ্ছে। এই কথাটি আপনি কেন বলেছেন আমি জানি, কারণ তার প্রথম অ্যালবামটা চলে নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই যেমন আপনি দাঁড়িয়ে সালাম দিলেন, আবার মস্কাও দিলেন। সরি স্যার, আর ভুল হবে না। ক্লোজ আপ দেখেছেন কখনো? ডিজাইনের প্রয়োজন হয় না, গান এমনিতেই চলে। স্যার, সিডি সাপ্লায়ার থেকে ফোনে জানিয়েছে তারা সিডি দিতে পারবে না, আগেরটাকে চেয়েছে। আমি কোটিপতির একমাত্র মেয়ের অ্যালবাম করতে যাচ্ছি, আর এই অ্যালবাম করতে যদি আমার ফকির হতে হয় আমি হব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সে একদিন অনেক বড় শিল্পী হবে, আমার এই কষ্ট সার্থক হবে। স্যার, আপনার চেষ্টা, সাধনা ও তপস্যার প্রতি আমার শ্রদ্ধা রইল। আমি মিডিয়ার অফিসে চাকরি করতে এসেছি বড় আশা নিয়ে।
আমি একজন শিল্পী, আমিও গান করি। তাই নাকি? জি স্যার। আগামীকাল রেকর্ডিং আছে, আপনি আসবেন। তিনার রেকর্ডিং শেষে আপনি অডিশন দেবেন। জি স্যার। মিডিয়ায় কোনো ফান নেই, ভাই বলবেন। প্লিজ কাজ করুন। আল্লাহ আমাদের টিনা ম্যাডামের অ্যালবামটা যেন হিট করে। হে পরবর্তীকার, তোমার রহমত কামনা করছি। ছোটবেলা থেকে যে সুরের সাধনায় মগ্ন ছিলাম, সেই সুরকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার আগামীকাল অ্যালবামের শেষ গানটি রেকর্ডিং হবে। আমি যাতে হৃদয়ের সুর দিয়ে, অনুভব দিয়ে গানটি গাইতে পারি, সেই শক্তি আমাকে দাও মাবুদ। এই অ্যালবামের মাধ্যমে আমি যেন এই দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি। আমিন।
হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। এই হ্যাঁ? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কি বলতিস? আমার কাছে অপেক্ষা মানে জ্বলন্ত সিগারেট। তাই তুই কখনো কারোর জন্য অপেক্ষা করেছিস? হ্যাঁ, করেছি। কে সে? সে তো জানি না, কিন্তু সে আছে আমার হৃদয়ে। কি যেন একটা সারপ্রাইজ দিবি বলেছিলি? ইয়েস, গত সপ্তাহে গানের নোটেশন সহকারে একটা কবিতা পাঠিয়েছিলাম পত্রিকায়। এই দেখ, এটা ছাপিয়েছে। বিউটিফুল। কিন্তু তোর তো নাম নেই। আরে নাম দিয়ে জীবনে অনেক পাঠিয়েছি, কিন্তু ছাপায় নাই। এবার নাম ছাড়া পাঠিয়েছি, ছাপিয়ে দিয়েছে। আসলে তোকে চেনা বড় কষ্ট। এই পৃথিবীতে আমাকে যে চেনার সে ঠিকই চিনে নেবে। এখন চল ঘুরে আসি। চল। রাঙামাটি এসে দেখছি তুই হুম। একদম গায়ক হয়ে গেছিস। হুম, তা কেমন লাগছে তোর কাছে রাঙামাটি? অসাধারণ। মনে হয় আল্লাহর অপূর্ব সৃষ্টি। সমস্ত নীরবতা যেন এখানে ঘুমিয়ে আছে। তোর মনটা অনেক সুন্দর, তাই তোর কাছে সবকিছু সুন্দর মনে হচ্ছে। আচ্ছা, এই সুন্দর প্রকৃতির কাছে মানুষের কি চাওয়া থাকতে পারে বলতে পারিস বন্ধু? প্রকৃতি তোকে ভালোবাসা দিতে পারে। প্রকৃতির উপর তুই থিসিস লিখিস, তাহলে তোর অনেক সুনাম হবে। সুনামের জন্য আমি লিখি না, আমি লিখি মানুষের জন্য। মানুষ আর প্রকৃতির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। তাই তো আমার হৃদয়ের ক্যানভাসে অনেক ছন্দ, অনেক সুর ভেসে আসে। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নয়। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বন্ধু, তুই কবি থেকে কণ্ঠশিল্পী হয়ে গেছিস। চল, আজ তোকে আমি খাওয়াবো। চল, হুম, একদিন পর আজকে তোর সাথে একটু খেতে হবে। হ্যালো। হাই টিনা, তুমি এসেছো? বসো। কেমন আছো? ভালো। টিনা, আমি খুব সমস্যা আছি। কেন? আমি যে পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ফেলেছি। তুমি যদি আমার অ্যালবামটা না করে দাও, ব্যবসা প্রতিষ্ঠান ধরে রাখা কষ্ট হবে। প্লিজ টিনা। সাগর ভাই, তুমি তো জানো ওই গীতিকারের গান ছাড়া আমি গান গাইতে পারবো না। প্লিজ টিনা, অ্যালবামটা না করলে কোম্পানি লাঠে উঠবে। প্লিজ সাগর ভাই, আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা, আমি তো আজকাল খুব বিজি থাকি, তোমার সঙ্গে আগের মতো আর ঘোরা হয় না। চলো ঘুরে আসি। ওকে, ম্যাডামের যা ইচ্ছে। চলো চলো। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব বন্ধু, গানটি খুব পরিচিত মনে হচ্ছে। হও যদি তাই তো, অথই সাগর, আমার সেই কবিতাটা কি গান হয়ে গেছে? কপাল সাগরে। বন্ধু, কপাল, তোর কপাল, তোর ভাগ্য খুলে গেছে। তোর লেখা কবিতাটি গান হয়ে গেছে। তুই এখন বিখ্যাত। ওই, আমি কি করে বিখ্যাত হলাম?
আমি তো অখ্যাত, দেশ যাতে আমার নাম জানে। এটাই কপাল, প্রতিভা বিকাশ হলো অথচ তোর কপাল খুলল না। তবে যে মেয়েটা গানটা গেয়েছে তার গলা অসাধারণ। এই দেখ তো, দাম দিলে সিডিটা দেবে কিনা দেখ। এক্সকিউজ মি, এই যে ভাই শুনুন না, যে সিঁড়িটা বাচ্চা ওই সিঁড়িটা দেওয়া যাবে? কেনার চেয়ে একটু বেশি দাম দিয়ে দেবো। পাগল নাকি? এই গান বাজাই বলেই তো আপনাদের মতো কাস্টমারেরা আমাদের মতো দোকানে আসে। মার্কেটে যান, পাবেন। হ্যাঁ, কে নে মার্কেটে যাব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমাকে একটু অটোগ্রাফ দেবেন? অবশ্যই। আপনারা সবাই এখানে? ম্যাডাম, আমরা জানতাম আপনি আসবেন। ম্যাডাম, ম্যাডাম আমাদের পক্ষ থেকে আমরা ডিনারের অ্যারেঞ্জ করেছি। ওয়াও, গ্রেট। হও যদি তুমি নীল আকাশ, আরে দোস্ত, এখানেও দিকে বাজতেছে। হ্যাঁ তাই তো, চল তো, চল। আকাশে এই যে ভাই, ওই যে গানটি বাজছে ওই গানটি দিন তো। সরি, আপাতত সিডি শেষ, অর্ডার দিন, আগামীকাল পাবেন। বলে কি? আরে খোঁজ খবর রাখেন না তো, টিনা চৌধুরীর সিডি সুপারহিট। কি নাম বললেন ভাই? টিনা চৌধুরী। আরে ভাই, একেই বলে কপাল, আগে মাগনা দিলেও কেউ নেয় নাই, এখন উনার অ্যালবাম সুপারহিট ভাই। সুপারহিট অ্যালবামের নাম দুনিয়া চুরি দয়ে। ভাই, ওই সিডিটা একটু দেখা যাবে? আয় নোমান, ভদ্রলোককে সিডির কাভারটা বের করে দেখাতো। তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়। ও মাই গড, শি ইজ বিউটিফুল। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কি খবর আপনার? ভালো। গীতিকারের কোনো সন্ধান পেলেন? উদার মন মানসিকতার লোক প্রচার চায় না, গীতিকারকে সেই রকমই মনে হচ্ছে, তবে আমি চেষ্টা করছি, পেয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। পেলে জানাবেন, কারণ তার গান পেলে আমি আমার নতুন অ্যালবামের কাজ শুরু করব। সময় পেলে চলে আসবেন, সেশন করে কাভারেজ করব। I'll be really grateful to you. ভেরি গুড গার্ল। হ্যালো বিয়ান, আমি কোটিপতি একমাত্র মেয়ে টিনা চৌধুরী অ্যালবাম করছি, আর আপনি যে ডিজাইন পাঠিয়েছেন সেই ডিজাইন দেখলে একটা রাস্তার লোক অ্যালবাম কিনবে না। প্লিজ একটা সুন্দর ডিজাইন করে পাঠিয়ে দিন। বাপি বাপি, দেখো আমার কভারেজ করেছে। আরে আর কি হলো? আরে দেখো। দেখি দেখি, তুমি আছো হৃদয় মার্কেটে এখন হট কেক। বস বস বস। বলেছিলাম না মা, চেষ্টা আর নিষ্ঠা থাকলে একদিন তোমার সাধনা সফল হবেই। বাপি, এই সব তোমার অনুপ্রেরণায়। না না, শুধু আমার অনুপ্রেরণা নয়, সাগরের প্রতি তোমার কৃতজ্ঞতা থাকা উচিত। বাপি, সাগর ভাইয়ের কোনো তুলনা হয় না। আমার মতো নতুন শিল্পীকে দিয়ে একক অ্যালবাম বের করার যে ঝুঁকি উনি নিয়েছেন, তার জন্য সাগর ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। টিনা, লক্ষ্য শ্রোতার মন জয় করে তুমি যে আমার মনের দুয়ার খুলে দিয়েছো, এখন আমি যে তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। কি হলো রে? টিনার সুর কি রাত দিনই তোর মনের মাঝে বাজবে? শুধুই কি সুর, টিনার এই সুন্দর মুখটা আমার হৃদয়ের ক্যানভাসে এঁকে ফেলেছি মা। কি বললি? টিনাকে তুই? মা, মাগো, টিনা যদি তোমার বৌমা হয়ে আসে। আসে মানে? আসতেই হবে। আমি তো মনে মনে টিনাকে এবারে বউ করার সিদ্ধান্ত নিয়েই রেখেছি। মা, সত্যি তোমার মতো মা হয় না। খোকা, হ্যালো। ও থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বসো বাবা, বসো, বসুন।
সাগরের বাবা সালমান খান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাগর তা না জানলেও আপনি তা ভালো করেই জানেন। তা ভাবি, হঠাৎ এতদিন পরে এই বাড়িতে কি মনে করে? আপনি বোধহয় আমার উপর খুব অসন্তুষ্ট হয়ে আছেন, তাই না ভাই সাহেব? অসন্তুষ্টই যদি হতাম তাহলে সাগরকে আমি এ বাড়িতে আসতে বারণ করতাম, কিন্তু পারিনি। আপনার খোঁজ খবরও সময় মতো নিয়েছি। আপনার ছেলেটা পেয়েছে সব ওর বাবার গুণ। মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে। তাছাড়া সাগরের অক্লান্ত পরিশ্রমে আমার টিনা আজ একজন জনপ্রিয় শিল্পীর মর্যাদা পেয়েছে। আমি টিনা মায়ের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। বুঝেছি বুঝেছি, আমার সাথে বেআই বেআইন সম্পর্ক করতে এসেছেন, বুঝেছি। জি জি ভাই সাহেব। ভাই সাহেব কেন, বেআই সাহেব বলতে লজ্জা করে? অহনা তো আপামনির বিয়ে হয় নাই, লজ্জা তো করবই। এই চুপ! তুই আমাদের মাঝখানে কথা বলছিস কেন? তুই যা। বিয়ের প্রস্তাবটা নিয়ে আমি হয়তো আপনার কাছে যেতাম। আপনি যখন আগেই এসে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন তখন তো আপনার কথাটা রাখতেই হয়। নিন মিষ্টি মুখ করুন, আসুন আসুন। আপনিও খান। ও মাই গড, এসব কি হচ্ছে বাপি? আর উনি কে? উনি কে মানে? তুই সাগরের মাকে চিনিস না? চিনবি কি করে? সাগর তো কোনোদিন মাকে নিয়ে আমাদের বাড়িতে পরিচয় করিয়ে দেয়নি। সাগরের মুখে শুধু গল্পই শুনেছি। সরি আন্টি, আপনি তো আমার মায়ের মতো। থাক মা থাক। বেঁচে থাকো মা। তোমার গলার সুর যেমন মিষ্টি, তেমনি দেখতে তুমি দারুণ মিষ্টি। বিয়ে সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবেন। আজ তাহলে আসি। আয় বাবা। আসি। কিরে মা, খুশির খবর শুনে তোর মুড অফ হয়ে গেল? তুমি আমাকে খুব তাড়াতাড়ি বিদায় করে দিতে চাও, তাই না বাপি? সাগরের বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাছাড়া যে সাগর অর্থের ঝুঁকি নিয়ে তোমার শিল্পী জীবনের মান মর্যাদা সুনাম প্রতিষ্ঠিত করেছে, সেই সাগর যদি তোমার জীবন সাথী হয় তাহলে তুমি সুখী হবে মা। সুখ? কেন, সাগরকে তোমার পছন্দ হয়নি? সাগর ভাইয়ের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাকে ছোট করে দেখার মতো কোনো উপায় আমার নেই। তাহলে তোমার সংশয়টা কোথায়? আমার হৃদয়ে যে একটা সুখ পাখি আছে। মানে তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি বলেই তো এত কষ্ট পাই। কষ্ট পাও? হ্যাঁ বাপি, যে গীতিকারের গান গেয়ে আমি জনপ্রিয় শিল্পী মর্যাদা পেয়েছি, তাকে না দেখার যন্ত্রণায় আমি শুধু কষ্টই পাই। কষ্ট করে জীবন নষ্ট করা কি ভালো মা? কি করব বাপ্পি, তার সুরের স্পর্শে আমি যে হৃদয়ে ভালোবাসার একটা বাগান তৈরি করে ফেলেছি। কিন্তু মা, তুই সেই গীতিকারকে এখন পাবি কোথায়? তাকে খুঁজে বের করার জন্য কিছুটা সময় তুমি আমাকে দাও বাপ্পি। কি দেবে না? ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস বাপ্পি। হ্যালো সাগর ভাই। হাই টিনা। এত রাতে কি মনে করে? সরি, তুমি ঘুমিয়ে গেছিলে? ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম। কেন ফোন করেছেন বলুন? গীতিকার গান লিখেছেন, সুরকার সুরও করেছেন। ভোকাল কবে দিবে টিনা? প্লিজ সাগর ভাই, আর কয়েকটা দিন অপেক্ষা করুন।
আমার বিশ্বাস গীতিকার গান পাঠাবেই। আর তাছাড়া আমি চাচ্ছি না তুমি আছো হৃদয় অ্যালবামের পর কোনো ফ্লপ অ্যালবাম বের হোক। গানগুলো খুবই ভালো লেখা হয়েছে, সুরও ভালো হয়েছে। প্লিজ সাগর ভাই, রিকোয়েস্ট করবেন না। আমি তাহলে ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, কাল কথা হবে। থ্যাংক ইউ সাগর ভাই, গুড নাইট, টেক কেয়ার। ও মাই গড, টিনাকে যে কি করে বলি আমি যে পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ফেলেছি। 812581। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জনপ্রিয় শিল্পীদের এখন মোবাইলে পাওয়া মুশকিল, তাই ল্যান্ড ফোনে কল করতে বাধ্য হলাম। আমাদের পত্রিকায় আপনার ইন্টারভিউ কেমন লাগলো? আমাকে নিয়ে আপনারা যেভাবে লিখেছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। দারুণ দারুণ কভারেজ। এর চেয়েও দারুণ খবর আপনার জন্য আছে। আমার জন্য দারুণ খবর? ইয়েস ইয়েস, গ্রেট সারপ্রাইজ ফর ইউ। কি সারপ্রাইজ? প্লিজ একটু বলুন না। এক্ষুনি যদি সব বলে দেই তাহলে তো সারপ্রাইজের গুরুত্বই থাকবে না। আপনি বরং এক্ষুনি আমার অফিসে চলে আসুন। আমি 10 মিনিটের মধ্যে অফিসে আসছি। ওকে, বাই বাই। ওয়ান্ডারফুল। 10 মিনিটের মধ্যে। আসুন আসুন মিস টিনা চৌধুরী, বসুন বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার অ্যালবামের সেই জনপ্রিয় গানের গীতিকার আরেকটি গীতি কবিতা স্বরলিপি সহ ছাপার জন্য আমাদের দপ্তরে পাঠিয়েছেন। কই দেখি দেখি। নিন আরেকটি অসাধারণ গীতি কবিতা। চোখের আড়ালে গোলাপ তুমি ফোটো, ভেবো না আমি তুচ্ছ কিংবা ছোট। অবজ্ঞায় মনে করো বা নাই করো, মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু তার নাম, ঠিকানা, সেলফোন নাম্বার? ম্যাডাম, এবার উনি আত্মগোপন করেন। কিন্তু কেন কেন তিনি স্বনামে লেখা পাঠান না? মনে হয় উনি আত্মপ্রচার কিংবা লেখক হিসেবে পরিচিতি চান না। উনি কি কারো মাধ্যমে লেখাটি পাঠিয়েছেন? আরে না না, খামের ভেতর পোস্ট করে পাঠিয়েছেন। খামটা কি আমি দেখতে পারি? বিশ্বাস করুন ম্যাডাম, উনি খামের উপর নাম ঠিকানা লেখেনি। প্লিজ খামটা কোথায় দেখুন না। খামটা কোথায় গেল? 1 মিনিট। এই নিন ম্যাডাম। দেখি। পোস্ট অফিস, রাঙামাটি। বন্ধুরে বন্ধুরে ভালোবাসি তোমায়। আকাশে পাখি হয়ে উড়ে যেতে চায়, স্বপ্নেরই ঘুড়ি হয়ে মেঘ ছুঁতে চায়। ও আকাশে পাখি হয়ে উড়ে যেতে চায়, স্বপ্নেরই ঘুড়ি হয়ে মেঘ ছুঁতে চায়। বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে ভালোবাসি তোমায়। ও
থাকবো, বুকে বেঁধে রাখবো, যাব যে দূর অজানায়, হারাবো দূর নীলিমায়। কাছাকাছি থাকবো, বুকে বেঁধে রাখবো, যাব যে দূর অজানায়, হারাবো দূর নীলিমায়। পাগলামির আড়ালে ভাবি তোমায়, ইচ্ছেরা আঁকা বাঁকা স্বপ্ন দেখায়, বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে, ভালোবাসি তোমায়। ও ও, ও, গুঞ্জন করে মনটা প্রথম দেখার সুখটা, প্রেমের মালা গাথায়, হৃদয়ের মোহনায়। গুঞ্জন করে মনটা প্রথম দেখার সুখটা, প্রেমের মালা গাথায়, হৃদয়ের মোহনায়। পাগলামির আড়ালে ভাবি তোমায়, ইচ্ছেরা আঁকা বাঁকা স্বপ্ন দেখায়, বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে, ভালোবাসি তোমায়। ও ও, আকাশে পাখি হয়ে উড়ে যেতে চায়, স্বপ্নেরই ঘুড়ি হয়ে মেঘ ছুঁতে চায়। ও আকাশে পাখি হয়ে উড়ে যেতে চায়, স্বপ্নেরই ঘুড়ি হয়ে মেঘ ছুঁতে চায়, বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে, ভালোবাসি তোমায়। ও ও, কেন কেন গীতিকারের মুখটা আমার চিন্তার মধ্যে স্পষ্ট হয়ে ফুটে ওঠে না? এত মানুষ দেখি, কেন আমি তাকে দেখি না? আমি কি খুঁজে পাবো আমার গীতিকারকে? তাকে না পেলে আমার জীবন যে অসম্পূর্ণ থেকে যাবে। টিনা, বাপি, এত রাত জেগে কি এত ভাবছিস মা? আমার ভাবনার আকাশে এক ঝাঁক সুরের পাখি উড়ে যায়, আমি বুঝতে পারি না বাপি। গীতিকারের সন্ধান পেয়েছিস? চেষ্টা করছি বাপি, হয়তো একদিন তাকে পাবোই। কিন্তু ওদিকে সাগরের মা তোমাকে তাড়াতাড়ি বউ করে ঘরে নিতে চায়। বাপি, তুমি আমাকে আরেকটু সময় দাও। ঠিক আছে, কাল সকালে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত জানাবে। ওকে? ঠিক আছে।
চিনিস না, জানিস না, যাকে কোনোদিন তুই দেখিসনি, তাকে জীবনসাথী করার জন্য কেন বুকের ভিতর ঝড় তুলেছিস টিনা? তাকে না দেখলেও যে সে আমার হৃদয়ে আছে, নিঃশ্বাসে আছে, বিশ্বাসে আছে। সেই গীতিকা যদি অন্ধ কিংবা পঙ্গু হয়, তারপরে তুই তাকে জীবন সঙ্গী করবি, হোক সে পঙ্গু কিংবা অন্ধ। কিন্তু তার জন্য আমার ভালোবাসা তো পঙ্গু হতে পারে না। আমি তাকে আমার ভালোবাসার কথা জানাতে চাই। তাহলে আর দেরি না করে তুই আজই রাঙামাটি চলে যা, গীতিকারকে খুঁজে বের কর। হ্যাঁ, আমি রাঙামাটি যাব, গীতিকারকে খুঁজে বের করবই। এই, তোমার জন্য আজকে লিখতে পারছি না কেন? তোমার জন্য যে আমার লিখতেই হবে, কারণ তুমি আমার স্বপ্ন দেখার রাজকন্যা। তুমি আমার মানুষই। হ্যাঁ, আপনি কি করে এলেন? ঠিকানা পেলেন কোথায়? শুনুন, একজন মানুষ যদি একজন মানুষকে ভালোবাসে, তাহলে তার ঠিকানা জোগাড় করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করেছি। আপনি কি ভেবেছিলেন আপনি নাম না লিখে গান পাঠিয়ে লুকিয়ে থাকবেন? আপনি রাত জেগে জেগে আমার জন্য গান লিখবেন, আর আমি আপনার কাছে আসবো না? তা কি হয়? মানে আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি একটা জ্বরজান্ত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, বিশ্বাস না হলে ছুঁয়ে দেখুন। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নয়। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। তোমার কাছে অবুঝ। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নয়। বলতে
আছো হৃদয়ে আমারি দেহে প্রাণ গো তুমি তুমি আমার নিঃশ্বাস ও তোমাকে ছাড়া নিষ্প্রাণ আমি এই তো আমার বিশ্বাস হও যদি ওই হিমালয় তোমাকে করব আমি জয় তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো না বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে ও মাই গড, না, শিট। আমি উদয়ের কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। না, ওর জন্য গানটা লিখে ফেলি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সিট নাম্বার কত? B1। কেন? ম্যাডাম, আপনি B1 আর আমি B2। দেখুন, 1 2 যাই হোক না কেন, একই তো সিট। আপনি এই পাশে বসুন না। দেখুন ম্যাডাম, 100 টাকা খরচ করে গতকাল পিয়নকে পাঠিয়ে জানলার পাশের সিটটা অগ্রিম ক্রয় করেছি। আসলে প্রকৃতির সিনসিনেরে না দেখলে আমি খুব বোর ফিল করি। আপনি তো বড় সাংঘাতিক। সাংঘাতিক নই, আমি একজন সাংবাদিক। ওই একই কথা, সাংঘাতিক সাংবাদিক। কি বললেন? আপনি সাংবাদিক? হ্যাঁ, আমি একজন বিনোদন সাংবাদিক। ও মাই গড, এরা তো মিডিয়ার লোক। ঝামেলা করলে পত্রিকায় লিখে দেবে। তার চেয়ে তার সিটে তাকেই বসতে দিই। প্লিজ, আপনার সিটে আপনি বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। কোথায় যাবেন ম্যাডাম? জি, রাঙামাটি। আমিও রাঙামাটি যাব, একটা এক্সক্লুসিভ রিপোর্ট সংগ্রহের জন্য। কি রিপোর্ট? রাঙামাটিতে একটা সিনেমার শুটিং হচ্ছে। শুনেছি সিনেমার নায়ক নায়িকারা বাস্তব জীবনেও স্বামী স্ত্রী। যদি ঘটনাটা সত্যি হয়, আর ঘটনাটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার প্রমোশন কনফার্ম। ও মাই গড, কি সাংঘাতিক কথা। সাংঘাতিক কথা নয় ম্যাডাম, বলুন সাংবাদিকের কথা। ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়তে কতক্ষণ? 10 মিনিট। ড্রাইভার সাহেব, দয়া করে একটা বাংলা গান বাজান না। যাচ্ছি। ও খুশি তুমি কি যে রূপসী মন চাই ময়না পাখি আরে মিয়া, টিনা চৌধুরীর ফাটাফাটি ক্যাসেট থাকতে কি গান বাজান? হও যদি অথই সাগর গানটির সাউন্ডটা একটু বাড়িয়ে দিন না ভাই। জানেন ম্যাডাম, এই গানটি আমাদের দৈনিক ঘটনা পত্রিকার বিনোদন পাতায় ছাপা হয়েছিল। আর মিস টিনা চৌধুরী এই গানটি গেয়েই আজ সারা দেশে জনপ্রিয় কণ্ঠশিল্পী হতে পেরেছেন। আমাকে এখনো চিনতে পারিনি। চিনলে তো পত্রিকায় ছাপা হয়ে যাবে। আমার মনে হয় এখন পিছনে খালি থাকলে ওখানে যে বসা উচিত। ম্যাডাম, কিছু বললেন? না, আপনি এখানে বসুন, আমি পিছনে গিয়ে বসি। প্লিজ ম্যাডাম, আপনি যাবেন না, আপনাকে খুব মিস করব। আমার একটু রিল্যাক্সের দরকার আছে। হ্যাভ এ নাইস জার্নি। ওকে। হ্যাঁ, চলেই গেল। উফ, কেন যে বলতে গেলাম আমি সাংবাদিক, আমার জার্নিটাই মাটি হয়ে গেল। আজ বাড়িতে কোনো সারা শব্দ নেই। প্রতিদিন ভোরে টিনা গানের রেওয়াজ করে, আমার ঘুম ভেঙে যায়। তাহলে কি টিনা এখনো ঘুমোচ্ছে, নাকি অসুখ বিসুখ করলো?
রতন, রতন, যে স্যার, কি রে টিনা এখনো ওঠেনি? রেওয়াজ শুনতে পাচ্ছি না। স্যার আপনার রুমে 2 বার গেছিলাম, আপনি ঘুমাইতেছিলেন, তাই আমিও ঘুমাইতেছিলাম। আপা তোর বেডটি খায় না, তাই হ্যাঁ রুমে যাই নাই। চল তো দেখি। চলেন। টিনা, মা টিনা, বাপ্পি, আমি আমার গীতিকারের সন্ধানে বাড়ি ছেড়ে চলে গেলাম। জানি কাল সকাল পার হয়ে গেলে তুমি সাগরের সাথে আমার বাগদান করে ফেলবে, কিন্তু আমি যে আমার গীতিকারকে নিয়ে স্বপ্নের একটা বাগান তৈরি করে ফেলেছি বাপ্পি। তুমি সাগর আর তার মাকে একটু ম্যানেজ করো। ও মাই গড, শুনুন, কোনো একটা হোটেলে চলুন তো, দেখি এখানে একটা সিট পাওয়া যায় কিনা। একটা রুমও পেলাম না, আর কতক্ষণ হাঁটবো? এক্সকিউজ মি, একটা রুম দেওয়া যাবে? সরি ম্যাডাম, রুম খালি নেই। এখন টুরিস্ট সিজন ম্যাডাম, এই সিজনে এখানকার কোথাও আপনি আগাম বুকিং ছাড়া খালি রুম পাবেন না। রাঙামাটির কোনো হোটেলে একটা রুম পেলাম না, এখন কি হবে? দেখি একটু ট্রাই করে। শুনুন শুনুন শুনুন, থামুন না, থামুন না প্লিজ, থামুন থামুন। ইনি আবার কি? ও মাই গড, চিনে ফেললো না তো? এই তো দেখছি বিখ্যাত কণ্ঠশিল্পী টিনা চৌধুরী। ঠিক দেখছি তো? কিছু বললেন? আপনি কি বিখ্যাত কণ্ঠশিল্পী টিনা চৌধুরী? জি। স্বপ্ন দেখছি না তো? আপনি এখানে? জি, রাঙামাটিতে বেড়াতে এসেছি। ও আচ্ছা। কিন্তু কোনো হোটেলে সিট পাচ্ছি না, একটা ভালো হোটেলে সিটের ব্যবস্থা করে দেবেন? এখন টুরিস্ট সিজন তো, তাই কোনো হোটেলে সিট পাবেন না। বলে কোনো ভুল করলাম না তো? মতলব তো ভালো মনে হচ্ছে না। আমি কি সত্যি টিনা চৌধুরীর সাথে কথা বলছি, নাকি স্বপ্ন দেখছি? ছুঁয়ে দেখবো নাকি? কিছু বললেন? আমার একটা ছোট গরিবখানা আছে, আপনি আপাতত সেখানে থাকতে পারেন। ঘর থেকে যেহেতু বেরিয়ে পড়েছি, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। আর হোটেলে যেহেতু সিট পাচ্ছি না। কি ভাবছেন, যাবেন? প্লিজ আসুন। জি। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ওকে। রোমান, রোমান, ওই রোমানের বাচ্চা। আরে আসছি বাবা, মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। এতক্ষণ লাগে? উনি উনি কে? আমার বন্ধু রোমান। আসসালামু আলাইকুম। বলতে পারেন আমরা জানি জানি দোস্ত।
ওনাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি মনে হয়। উনি 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 আমাদের এখানে থাকবেন। যা যা জানার ব্যবস্থা কর। আরে যা না, বাঁচা গেল। চলুন, আমার গরিবখানাটা ঘুরে দেখবেন, আপনার ভালো লাগবে। চলুন চলুন। আসুন। আপনার গরিবখানা অনেক সুন্দর। থ্যাঙ্কস। বলতে হবে আপনার রুচি আছে। এদিকটাই আসুন। মেয়েটিকে আমার খুব চেনা চেনা মনে হয়। বন্ধু আমার সামনে এমন ব্যবহারটা করলো, আমি ভালো করে দেখতেও পারলাম না। না, ওই দাঁড়া। বিউটিফুল। রাঙামাটি না এলে বুঝতে পারতামই না আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে। তাই তো গীতিকার এত সুন্দর গান লিখেছিল। প্লিজ দোস্ত, তুই আজকে রাতে এখানে থাকবি না। তার মানে? আরে জামাদিতে আসুন। আমি ওনার সামনে যা বলি সব ভুয়া। তুই কালকে সামনে ব্রিজের সামনে থাকবি, তখন আমি সব বলবো। প্লিজ প্লিজ প্লিজ, ওকে শোনো প্লিজ প্লিজ। কি দেখছেন ম্যাডাম? দেখছি রাঙামাটি কত সুন্দর। আসুন, একটু নাস্তা করে নিন প্লিজ। চলুন। গরিবখানায় যা আছে তাই। এটা যদি গরিবখানা হয় তাহলে বড়লোকখানা কোনটি? বন্ধু, ম্যাডাম কিন্তু আপাতত এখানে থাকবেন, তবে তোমার একটু কাজ আছে। কি কাজ? তুমি বাজারে গিয়ে যা পাও নিয়ে আসো, তবে মনে রেখো ম্যাডাম কিন্তু এখানে খাবেন। যাও। আরে জানা প্লিজ। আপনি অযথা কষ্ট করছেন। আপনারা যা খাবেন আমিও তাই খাবো। খামাখা এতে কষ্ট দিচ্ছেন। কোনো কষ্ট না, সামান্য। আপনি বসুন না। ও শিওর শিওর। হঠাৎ করে বন্ধুটাকে বাইরে পাঠিয়ে দিল। লোকটা কি করে এটা আমার জানা উচিত। এত তাড়াতাড়ি বিশ্বাস করাটা ঠিক হবে না। নিশ্চয়ই উনি আমার সম্পর্কে ভুল ধারণা করছেন। ম্যাডাম, আপনি মনে হয় কিছু ভাবছেন? না, তেমন কিছু না। উনি থাকলে মনে হয় ভালো হতো। আপনি হাসছেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? হাসছে এই জন্য যে আপনি ওর জন্য ভাবছেন না, আপনি ভাবছেন আপনার জন্য। আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? আপনি কি জ্যোতিষী? যদি বলি তাই। রাস্তায় তখন আপনার সঙ্গে কথা বলতে পারিনি, কারণ রাস্তায় কথা বলার পরিবেশ ছিল না। আচ্ছা, আপনি কি করেন? আমার কথা পরে বলি, আগে আপনার কথা বলুন। রাঙামাটিতে কেন এসেছেন? ছোট আছে? না, ছোটও নেই। আমি একজনকে খুঁজতে এসেছি। কে সে? আমি যে গীতিকারের গান গেয়ে পরিচিতি পেয়েছি, সেই গীতিকার রাঙামাটিতেই থাকে। হ্যাঁ, আমি তারই সন্ধানে এসেছি। আপনি তাকে চেনেন? সেখানেই তো যত অসুবিধা। চিনলে তো আর এত কষ্ট করে আমাকে রাঙামাটিতে আসতে হতো না। রাঙামাটি থেকে এই প্রথম এলেন? জি। রাঙামাটিতে যে আপনার গীতিকার থাকে সেটা আপনি কি করে বুঝলেন? উনি যে গানটি পত্রিকা অফিসে পাঠিয়েছেন, ওই খামটি রাঙামাটি থেকে পোস্ট করা হয়েছিল। আপনি কনফার্ম গীতিকার রাঙামাটিতেই থাকে? আমার বিশ্বাস আমার গীতিকার এই রাঙামাটিতেই থাকেন। নিন নিন নিন, খান। আরে খান না, পরে সব কথা শুনবো। যদি কিছু মনে না করেন, আপনি আমার জন্য আরেকটু কষ্ট করবেন? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। প্লিজ নিন, খান। নিন 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 প্লিজ। কোনো মানুষজন নেই বাড়িতে, একটি মাত্র লোক,
তার বন্ধু এখনো আসেনি। যদি কিছু হয়ে যায়, যা কি ভাবছি, দেখে তো ভদ্রলোকই মনে হয়, কিন্তু অনেকে তো ভদ্রতার মাঝেও মুখোশ লুকিয়ে থাকে। না, একটিটা জেগে কাটিয়ে দেই, কারণ বাসা থেকে যখন বেরিয়ে হয়েছি তখন কষ্ট মেনে নিতেই হবে। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নয়। বলতে পারি আমি নির্ভয়ে। আপনার গান কেমন গাইলাম? আপনার কণ্ঠ অসাধারণ। রেডিও টেলিভিশনে গান না কেন? আপনি বিখ্যাত সিঙ্গার আর আমি বেডরুম সিঙ্গার। নিজেকে ছোট ভাববেন না, অনেকের চেয়ে অনেক ভালো কণ্ঠ আপনার। আমার বিশ্বাস আপনি গান গাইলে অনেক বড় সিঙ্গার হতে পারবেন। তখন আপনি বলেছিলেন আপনি কি করেন বলবেন। কি করেন আপনি? যখন যা মন চাই তাই করি। আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী? এই পৃথিবীতে আমি একা, শুধু আমার একটা বন্ধু আছে, ও আমার সাথে থাকে। আপনার কে কে আছে? মা ছোটবেলায় মারা গেছেন, বাপি সব। ও, রাত অনেক হয়েছে, আপনি ঘুমোতে যান। কাল সকালে আবার গীতিকারের খুঁজে বের হতে হবে তো। আমি এসে আপনাকে ঝামেলায় ফেললাম। আপনি এসে যে কি করেছেন সেটা আপনি নিজেই জানেন না। কিছু বললেন? না, রাত অনেক হয়েছে, আপনি ঘুমোতে যান। ওকে, গুড নাইট। গুড নাইট। ও যাক বাবা, বাঁচা গেল। ও মাই গড, মোবাইল বন্ধ কেন? নেটওয়ার্কের প্রবলেম? তিনাও যে একটা ফোন করছে না, আমি যে কি করি। ওহ, হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি। কি ব্যাপার, তোর কি হয়েছে? কথাটা তোকে কি করে বলবো ভাবছি। আকাশ, আমি তোর জীবনের সব কথাই জানি। প্লিজ তুই আমার কাছে কিছু গোপন করিস না, যা বলার বলে ফেল। ওই মেয়েটি কণ্ঠশিল্পী টিনা চৌধুরী। বলিস কি? আমি তখন চিনতে পারলাম না কেন? আরে ওখানে হয়েছে বিপদ। সে আমার সন্ধানে রাঙামাটি এসেছে, কিন্তু এই মুহূর্তে তাকে বলা যাবে না আমি তার গীতিকা। তাহলে আমার ভালোবাসা হারিয়ে যাবে, সে আমাকে ভুল বুঝবে। আমি তোর জন্য কি করতে পারি? আপাতত তুই কয়েকদিন হোটেলে থাক, বাড়িতে আসিস না। সে কি তোরে ভালোবাসে? এখনো বুঝতে পারিনি। তুই ভুলে ওর সাথে দেখা করিস না, আর আমার কথা বলবি না। নো প্রবলেম, ঠিক আছে। ম্যাডাম, প্রেস ক্লাবেও তো আপনার গীতিকার মিলল না। কি করব, পাওয়া গেল না তো। চলুন পর্যটনে ঘুরে আসি। চলুন। প্লিজ উঠুন। থ্যাংক ইউ। এই ড্রাইভার, পর্যটনে যাও। টিনা, সত্যি তুমি আছো আমার এই হৃদয়ে। আমি তোমার হৃদয়ে থাকতে চাই।
ম্যাডাম প্লিজ নামুন। যান, ভিতরে গিয়ে আপনার গীতিকারকে খুঁজে আসুন। ওকে। ভাবছিলাম আমি তাকে বলবো আমি তার গীতিকার, কিন্তু এখন আর বলা যাবে না। এখন যদি তাকে বলি তাহলে সে আমাকে ভুল বুঝবে, কারণ তুমি আছো আমার হৃদয়ে। আকাশ কি করে, কাকে ভালোবাসে, কি তার পরিচয়, কেন আমার কাছে লুকাচ্ছে? তার চলাফেরা, কথাবার্তা সবকিছু আমার গীতিকারের মতো। আমাকে জানতেই হবে কি করে সে, নিজের চোখে দেখতে হবে। আমার স্বপ্নের মানুষই আমার এই বাংলোতে শুয়ে আছে। কি করে যে তাকে বলে আমি তার গীতিকার? না, তাকে বলা যাবে না, তাহলে আমার ভালোবাসা হারিয়ে যাবে। রাঙামাটিতে এসে আমি আপনাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? কেন এই কথা বলছেন? এই যে আপনার বাড়িতে থাকছি, খাচ্ছি, আপনাকে নিয়ে বের হচ্ছি। কেন আপনি নিজেকে বোঝা মনে করছেন? আমার জন্য তো আপনার কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, বলুন। আপনি কি কখনো আমার জন্য একটি রুম দেখেছিলেন হোটেলে? অবশ্যই দেখেছি। আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, নিজেকে খুব অপরাধী মনে হয়। এ আপনার ভুল ধারণা। আমি আপনার জন্য কোনো কষ্ট করিনি, বরং আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। বলুন তো, এখন কোথায় যাওয়া যায়? কোথায় পাওয়া যাবে গীতিকারকে? কিছু মনে না করলে একটা কথা বলতাম আপনাকে। বলুন। ছোটবেলায় শুনেছি কোনো কিছু হারিয়ে গেলে তাকে খুঁজে পেতে তুলা রাশির লোক দিয়ে বাটি চালান দিলে খুঁজে পাওয়া যায়। তো দিবেন নাকি বাটি চালান? আপনি আমাকে উপহাস করছেন? উপহাস নয়, সত্যি বলছি। আমি আপনাকে এ যেন নতুন কবিতার দিন, পৃথিবী তাই আজ লাগছে রঙিন। উড়ে যায় ওই মেঘ, বুনে যায় স্বপ্ন, প্রেম যেন অন্তবিহীন। বুঝি না আমি তোমার ওই মন, কখনো রোদুর কখনো শ্রাবণ, কখনো অচেনা কখনো আপন, কেন যে কারো এমন। ভালোবাসি ভালোবাসি এই পৃথিবী আমার, ভালোবাসি ভালোবাসি ওই নদী ও পাহাড়। ভালোবাসা একটু দাও না গোধা, নিসা 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 নিসা। সবুজে সবুজে ছুটে যায় মন, চোখেরই পলকে যাই হারিয়ে। তোমারই পথে থাকবো আমি হাত বাড়িয়ে।
কাছে রয়, রাত এলে তারে যায় দেখা কি। জীবনে যদি কেউ প্রেম খুঁজে পায়, চায় কি সে কখনো হতে একাকী? ভালোবাসি ভালোবাসি এই পৃথিবী আমার, ভালোবাসি ভালোবাসি ওই নদী আর পাহাড়। ভালোবাসা একটু দাও না গোলাপ। এ যেন নতুন কবিতার দিন, পৃথিবী তাই তো লাগছে রঙিন। উড়ে যায় ওই মেঘ, বুনে যায় স্বপ্ন, প্রেম যেন অন্তহীন। ভালোবাসি ভালোবাসি এই পৃথিবী আমার, ভালোবাসি ভালোবাসি ওই নদী আর পাহাড়। ভালোবাসা একটু দাও না গোলাপ। ভালোবাসি ভালোবাসি এই পৃথিবী আমার, ভালোবাসি ভালোবাসি ওই নদী আর পাহাড়। ভালোবাসা একটু দাও না গোলাপ। ভালোবাসা একটু দাও না গোলাপ। লা 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 লা। ভালোবাসা একটু দাও না গোলাপ। চলুন, খুব খিদা পেয়েছে, কিছু পেটে দিই। কাল কিন্তু গীতিকারকে খুঁজতে প্রেস ক্লাবে যাব। যাবো যাবো, আগে পেটে কিছু দিই। চলুন চলুন। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাগর? জি আঙ্কেল, ভালো। টিনার মোবাইলটা বন্ধ পাচ্ছি, বাসার ল্যান্ডফোনও কেউ রিসিভ করছে না, তাই খোঁজ নিতে এলাম আপনাদের কোনো অসুবিধা হলো কিনা। টিনা কোথায় আঙ্কেল? দেখো বাবা সাগর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি সব সময় আপনজনদেরকে বলি, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। তাই তোমার কাছে আমি টিনার ব্যাপারটা গোপন করতে চাই না। ইয়ে আঙ্কেল, কথাটা ঠিক বুঝতে পারলাম না। টিনা মনে প্রাণে গীতিকারকে ভালোবাসে, তাই গীতিকারের সন্ধানে বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে কিছু বলে গেছে আঙ্কেল? ওখানেই হয়েছে বিপদ। কোথায় গেছে, কেমন আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি এখন কি করব? যে কথাটা আমার মামুনিকে সবসময় বলতাম, সে কথাটাই তোমাকে বলতে হচ্ছে। তুমি নিরাশ হও না, যদি মুমিন হও, আমার বিশ্বাস টিনা ফিরে আসবে। আমি তাহলে আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ যুগে এমন ছেলে পাওয়া বড় কঠিন। ইউ আর লাকি, আপনার সৌভাগ্য, কিন্তু ওদের দুর্ভাগ্য। আপনার এই গান বাজছে, অথচ ওরা আপনাকে চিনতে পারেনি। প্লিজ অর্ডার দিন। আজকে আমি হোস্ট, আপনি গেস্ট। অর্ডার দিন প্লিজ। আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। নিজের চেহারা আয়নায় দেখেছেন? দেখলে বোধহয় এখন নিজেকেই চিনতে পারবেন না। বলুন, কিছু অর্ডার দিন না। খেয়ে দেই শক্তি সঞ্চয় করুন, তাহলে আপনার গীতিকারকে খুঁজে পাবেন। আচ্ছা, আমি আপনাকে কষ্ট দিয়ে বলি কি আপনি আমার গীতিকারের উপর অসন্তুষ্ট? না না, অসন্তুষ্ট হব কেন? আমার বিশ্বাস আপনার সাধনা বিফলে যাবে না। গীতিকারকে একদিন পাবেনই, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। ম্যাডাম, রাঙামাটির এমন কোনো জায়গা তো পার্কে রাখলাম না, কই আপনার গীতিকার মিলল না। আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। এ আর কষ্ট কি, অবশ্যই আপনার সঙ্গে ঘুরতে আমার Please. ভালোও লাগছে। এই সামনে চলো।
আমার বিশ্বাস এই আকাশকে ফলো করলে আমি আর গীতিকারকে খুঁজে পাবো। তার কথাবার্তা চলাফেরা আমার কাছে রহস্যময় মনে হয়। কয়েকদিন যাবত ও আমাকে যেভাবে অনুসরণ করছে, তার কাছে যে কখন ধরা পড়ে যায়। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। ও চলে যাবার পরে তুমি যা খুশি তাই করো। সত্যি ঘটনা যদি ও জানতে পারে তাহলে ও পাগল হয়ে যাবে। চল আমরা বৌদ্ধ মন্দিরে যাই। শুনুন, আমি ঢাকা থেকে এসেছি। আমি একজন গীতিকারকে খুঁজছি। যদি তুমি নীল আকাশ এই গানের গীতিকার। আপনারা জানেন উনি কোথায় থাকেন? না। আচ্ছা ঠিক আছে। অনেক দিন হয়ে গেল গীতিকারকে খুঁজে পেলাম না। আমাকে ঢাকা ফিরতে হবে। কথাটা আকাশকে বলতে হবে। কি ভাবছেন মন্দিরে এসে? ভাবছি আগামীকাল ঢাকা চলে যাব। গীতিকারকে না নিয়ে চলে যাবেন? আজ মন্দিরে যখন এসেছেন গীতিকারকে অবশ্যই পাবেন। কি করে বুঝলেন? আপনি কি জ্যোতিষী? জ্যোতিষী কিনা জানি না, তবে মন বলছে আজ গীতিকারকে পাবেন। বলুন কখন, কোথায় পাওয়া যাবে গীতিকারকে? আপনার সামনে দাঁড়িয়ে আছে গীতিকার। আপনি 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 আমার সেই গীতিকার? সত্যি, আমি মনে করেছি আপনি আমাকে চিনতে পেরেছেন। প্রথম দিন কেন বলেননি? আপনি জানেন না গীতিকারকে আমি কত ভালোবাসি। শুধুমাত্র গীতিকারের জন্য আমি সাগরকে বিয়ে না করে ঢাকা থেকে রাঙামাটি পালিয়ে এসেছি। কিন্তু আমি আপনাকে চিনেছি। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে এত ভালোবাসেন তা ভাবিনি। যেদিনকে প্রথম আপনার কবিতা পেয়েছি সেদিন থেকে আপনাকে আমার মূল মন্দিরে বসিয়েছি। আপনি আমার ধ্যানে, আপনি আমার জ্ঞানে, আপনি আমার সকাল, আপনি আমার সন্ধ্যা, আপনি আমার গানের প্রতিটি সুরে মাধুরী মিশে আছেন। আপনি জানেন না, আপনি জানেন না আপনাকে আমি কত ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। না, চিন্তা করতে করতে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আকাশের সঙ্গে চলতে চলতে আমি বোধহয় ওকে ভালোবেসে ফেলছি। সাগর আমাকে ভালোবাসে, আমি গীতিকারকে ভালোবাসি। না, এ জীবনে চিরকুমারী হয়ে থেকে যাব। কি গীতিকারকে খুঁজে পেলেন? আচ্ছা চলুন অন্য কোথাও গিয়ে খুঁজি। গীতিকারকে খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল ঢাকা চলে যাব। হ্যাঁ, তবে যাবার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন? বলুন। বিদায় বেলা একটা গান শোনাবেন? আপনার মতো একজন ন্যাশনাল সিঙ্গারকে আমি গান শোনাবো? প্লিজ, না করবেন না। আপনার কণ্ঠ অসাধারণ, দরদ আছে। প্লিজ শোনান না। ঠিক আছে, শুনুন। তোমার আমার দেখা হবে ওই পারে
দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে তোমার আমার দেখা হবে ওই পারে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে। জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া ভালোবাসা রাখিলাম যতন করে বন্ধু, যতন করে। ও তোমার প্রেমে মজিয়া চোখের জলে ভাসিয়া, কেউ জানে না কিসের আগুন আমার অন্তরে বন্ধু, আমার অন্তরে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। চিনিও তুমি ওই পারেতে গিয়া, থাকিব আমি প্রেমের তরি নিয়া বন্ধু, প্রেমের তরি নিয়া। ও তোমার আমার এই প্রণয়ে ভুল যদি না থাকে, ওই পারেতে আইসো তুমি প্রেমমালা হাতে বন্ধু, প্রেমমালা হাতে। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে। কি লিখছেন? হ্যাঁ না তেমন কিছু না। অস্বীকার করতে পারবেন আপনি গান লিখছিলেন না? কি বলছেন আপনি? আমি যা বলছি সত্যি বলছি। আমি যে গীতিকারকে খুঁজতে রাঙামাটিতে এসেছি, আপনি সে গীতিকার। বলুন সত্যি কিনা? গীতিকারকে খুঁজতে খুঁজতে আপনি হতাশ হয়ে গেছেন, তাই আপনি আমাকে গীতিকার ভাবছেন, ঠিক না? ঠিক, আপনি আমার সে গীতিকার। হ্যাঁ বলুন, জবাব দিন, সত্যকে লুকাবেন না, আপনি সে গীতিকার। আমি যদি আপনার গীতিকার হই তাহলে আপনি কি করবেন? গীতিকারকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালো জানি। সত্যি আপনি যদি আমার গীতিকার হয়ে থাকেন তাহলে আমার ভালোবাসা সার্থক হবে।
কার ছবি? ঠিক আপনার মতো একটি মেয়ে রাঙামাটিতে এসেছিল বেড়াতে। সে আমাকে ভালোবেসেছিল। সে ছিল আমার প্রথম প্রেম। আপনিই বলুন, প্রথম প্রেম উপেক্ষা করে কেউ কেউ অন্য মেয়েকে ভালোবাসতে পারে? আমার প্রশ্নের জবাব আমি পাইনি। বলুন, উত্তর দিন। আপনি আমার গীতিকার কিনা? ম্যাডাম, আপনি শিল্পী, তাই ইমোশনাল। ইমোশনাল বাস্তব এক নয়। আপনি গীতিকারকে ভালোবাসেন, আমাকে না। তাই আমি সত্যি বললেও আপনি বিশ্বাস করবেন না। আমি এই জীবনে আর কখনো কোনোদিন আপনাকে জিজ্ঞেস করব না আপনি আমার গীতিকার কিনা। আমি কাল সকালে ঢাকা চলে যাব। তোমাকে বলা যাবে না, কারণ তুমি আছো আমার হৃদয়ে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিছু মনে করবেন না। ঢাকা যদি বেড়াতে আসেন তাহলে এই ঠিকানায় আসবেন। বাপি যদি এখন জিজ্ঞাসা করে এতদিন কোথায় ছিলাম, তাহলে কি বলবো তাকে? মাতিনা, বাপি, কোথায় ছিলি এতদিন মা? গীতিকারকে খুঁজে পাইনি বাপি, গীতিকারকে খুঁজে পাইনি। রিল্যাক্স মাই চাইল্ড, রিল্যাক্স, টেক ইট ইজি। তুমি চেষ্টা করেছো, তোমার ভাগ্যে গীতিকার নেই। সাগর সিঙ্গাপুর গেছে, বিয়ের মার্কেটিং করে নিয়ে আসবে। তুমি বলো, আমি কি সাগরের সঙ্গে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করব? বাপি, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। সব ঠিক হয়ে যাবে মা, যখন তুমি সাগরের ঘরে যাবে সব ঠিক হয়ে যাবে। আমার কষ্ট কেউ বুঝলো না। কি ব্যাপার? আপামনি, আপনার একটা রেজিস্ট্রি করা চিঠি এসেছে। রেজিস্ট্রি করা চিঠি এসেছে বলে তুই সকাল সকাল আমার দরজায় নক করবি? কে লিখেছে? কোত্থেকে এসছে? রাঙামাটি। রাঙামাটি? কই দেখি। আসসালামু আলাইকুম, রাঙামাটি থেকে লিখছি রোমান। রোমান? রোমানটা আবার কি? আমাকে আপনি জীবনে একবার দেখেছেন, আমিও আপনাকে স্বচক্ষে একবার দেখেছি, কিন্তু আমি যখন দেখেছি তখন আপনারে ভালো করে চিনতে পারিনি। পরে আমার বন্ধু আকাশের কাছে জানতে পারলাম আপনি যে গীতিকারের সন্ধানে রাঙামাটি এসেছিলেন, সেই গীতিকারই আমার বন্ধু আকাশ। যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে, হও যদি অথই সাগর, ও মাই গড, আমি আমি চিনুকেও চিনতে পারলাম না।
সাগর আমার বন্ধু আপনাকে খুব ভালোবাসে। তার জীবনের কথা লিখতে গেলে চিঠি লেখা শেষ হবে না। আপনি প্রথম যখন রাঙামাটি এসেছিলেন সেদিন সে প্রাণ ভরে হেসেছিল, আর যেদিন চলে গেছেন সেদিন সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদেছে। সে তার ভালোবাসার কথা ও পরিচয় কেন দেননি জানেন? জানেন না, আমার বন্ধুর ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছেন সে বাঁচবে মাত্র 3 মাস। সে কোটিপতির একমাত্র ছেলে। ছোটবেলায় বাবা মা মারা যান, সে ঢাকায় থাকতেন। 3 মাসের জন্য সে রাঙামাটি বেড়াতে এসেছিলেন। আপনিও 3 মাসের শেষের দিকে রাঙামাটি এসেছিলেন। আমার বন্ধু আপনাকে পেয়ে ভুলে গেছিল তার শরীরে ক্যান্সার আছে। ভেবেছিল আপনাকে পেয়ে সে বেঁচে যাবে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বড়ই কঠিন। তার অবস্থা এখন খুবই খারাপ। ডাক্তার বলে দিয়েছেন সে যে কোনো মুহূর্তে মারা যাবে। আপনার ঠিকানাটা পেলাম, তাই লিখলাম, কারণ সারাক্ষণ শুধু সে আপনার কথা বলে। বলা তো যায় না। আপনি যদি একবারের জন্য তাকে দেখতে আসেন, আমার বিশ্বাস সে হয়তো বেঁচেও যেতে পারে। স্যারে ফোন করি। স্যার তাড়াতাড়ি বাড়িতে আসেন, আপনি কান্নাকাটি করে রাঙামাটি চলে গেছে। কি বললেন আঙ্কেল? টিনা রাঙ্গামাটি চলে গেছে? জি জি, আমি এখনই একটা ব্যবস্থা করছি। ওকে। স্যার কিরে, কি হয়েছে? এটা কি? এই সিঁড়িটা পইরা আপামনি তাড়াহুড়া করে বাইরে গেছে। সাগর? একে সাগর গেল কোথায়? তাহলে কি সাগর? আল্লাহ, তুমি আমার সাগরকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমার সাগরকে রক্ষা করো। তুমি বৈশাখের হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। ওর জন্য আমি যেন শেষ গানটা লিখে যেতে পারি। শক্তি দাও হে খোদা, তুমি আমাকে। সেদিনের পথ ছিল কত সহজ, আজ পথ এত কষ্টের কেন? আজ পথ শেষ হচ্ছে না কেন? এত কাছে ছিল, এত পাশে ছিল, কেন আমি তাকে চিনতে পারলাম না? তুমি বৈশাখের কাল বৈশাখী, তুমি জ্যৈষ্ঠের মিষ্টি মধু। তুমি আষাঢ়ের আমার চোখের পানি, তুমি শ্রাবণ সন্ধ্যার মানসী, তুমি ভাদ্র মাসের পূর্ণিমা। হে খোদা, তুমি আমাকে আরো ধৈর্য দাও, আরো শক্তি দাও, আমি যেন ওর কাছে যেতে পারি। তুমি তুমি আশ্বিনের শিশির বিন্দু,
তুমি কার্তিকের নতুন ধানের মুড়ি, তুমি অগ্রহায়ণের নবায়ন উৎসব, তুমি পৌষের নকশি কাঁথা, তুমি আমার তুমি 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 আমার স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি আমার না দেখা স্বপ্নের মরুভূমি। হে খোদা, তুমি আমার ফাল্গুনের বনে পাগল করা বাতাস, তুমি আমার চৈত্র মাসের না পাওয়া হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। আপনি কেন সেটি বলেননি? হও যদি আপনি আকাশ না, অথই আপনি আমার গীতিকার। আমি চুপ করে আছেন কেন? সাগরে আমি কি এমন অপরাধ করেছিলাম যদি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন? বলুন। তোমাকে করব। চুপ করে থাকবেন না, কথা বলুন। আপনি জানেন না, আপনি জানেন না আমি আপনাকে কত ভালোবাসি। এই আকাশ, বাতাস, পাহাড়, পর্বত সবাইকে সাক্ষী রেখে বলছি, আপনাকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কারণ তুমি তুমি আছো হৃদয়ে। আয় আকাশ, কি হলো, কথা বলছো না কেন? আকাশ, আয় আকাশ, আকাশ, কে কে আকাশ, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তোমার জন্য আমি আরেকটি গান লিখেছি। এই গানটি তুমি যত্ন সহকারে গেও, কারণ এই গানের মাঝে আমাকে তুমি খুঁজে পাবে। কারণ তুমি আছো আমার হৃদয়ে। হৃদয়ের লেনা দেনা আকাশ, এ পারেতে এই আকাশ, হবে না। আকাশ, হৃদয়ের লেনা দেনা এ পারেতে আর আমার আকাশ, দেখা হবে হে আল্লাহ, ওই পারে তুমি এত নিষ্ঠুর হলে কেন? আমার দেখা হবে ওই পারে তুমি এত নিষ্ঠুর হলে কেন? তোমার আমার তুমি আমাকে দিয়ে উড়িয়ে গেলে। ওই পারে আমি কি এমন অপরাধ করেছিলাম? আমি কি এমন অন্যায় করেছিলাম? পারেতে আর হবে না। হে খোদা, তুমি আমাকেও নিয়ে যাও। পারেতে আর হবে আমি বাঁচতে চাই না। দেখা হবে
দেখা হবে আমি বাঁচতে চাই না। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে। ও মাই গড, এ আমি কি দেখছি? হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। সাগর, তুমি জানো ও আমার সেই গীতিকার, আমার আকাশ, আমার আকাশ। তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না টিনা। তোমার আকাশ তোমার গানের মাঝেই বেঁচে থাকবে। দেখা হবে ওই পারে, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না, হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। দেখা হবে, দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে, তোমার আমার দেখা হবে ওই পারে।